সমাজের লোকের কাছে তার দাম বেশি, সম্মান বেশি। তো আল্লাহর নবী বলছেন শুনে নাও, যুবকের মূল্য আমার আল্লাহর কাছে বেশি, ওর ইবাদতের গুরুত্বটাও আল্লাহর কাছে বেশি। এজন্য যারা যৌবন পেয়েছো, যৌবন কাল পেয়েছো, আল্লাহর ইবাদতে কাটাও। কারণ তুমি যদি যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাও, মরার পর কিয়ামতের দিন যুবক আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু আমরা নাই, আমাদের যুবকেরা ফিরছে না। যুবকদের দিকে দেখলে থুপ ফেলতে ইচ্ছা করে এখনকার যুবকদের। আপনি একবার বাসে চাপেন, কিষানগঞ্জে যান, শিলিগুড়ি যাবেন বাসে, ওই বাসটাতে মনে করেন 20টা যুবক ছেলে আছে, দেখবেন 20 জনের কানে ইয়ারফোন ভরা আছে। আছে না নাই? হ্যাঁ না বলো। দেখেননি? দেখেননি আপনার? 20 জনের কানে হেডফোন ভরা আছে, ইয়ারফোন ব্লুটুথ ভরা আছে, আর গান শুনছে। মানে রাস্তাতে যতক্ষণ চলবে ততক্ষণ পাপ করে। এরা আল্লাহর ইবাদত করে না। নবীজি বলেছেন, হে পুরুষের দল, টাকনুর নিচে নয়, বরং তুমি টাকনুর উপরে কাপড় পিনো। পুরুষদের হুকুম হচ্ছে, হুকুমাত হলো তারা টাকনুর উপরে কাপড় পিনবে। আর এখনকার ভেড়া মার্কা যুবক ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে, কি পরে না? পরে কি পরে না? পরে। আল্লাহ রাসূল বলছেন, টাকনুর নিচে যেটুকু কাপড় থাকবে ওই জায়গাটুকু জাহান্নামে পূর্বে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার দিকে তাকানো হবে না, পাক করবে না, পবিত্র করবে না। যে পুরুষ হওয়ার পরেও টাকনুর নিচে কাপড় পিনবে, ওই যুবক, ওই পুরুষ, আল্লাহর নবী বলছেন তার দিকে তাকাবে না, আল্লাহ পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাব আল্লাহ তাকে জাহান্নাম দিবে। একটু জোরে আপনারা মুখটা খুলে বলুন, আপনাদের দিকে যুবক ছেলেরা জিন্সের প্যান্ট টাকনুর নিচে পরে না উপরে পরে? নিচেই পড়ছে। অথচ যুবক, তোমার টাকনুর উপরে পড়তে হতো। তুমি যদি টাকনুর উপরে পড়ে রাসূলের সুন্নাহটাকে জারি করতে, নবী বলছেন কাল কিয়ামতের দিনে তোমাকে আরশের নিচে স্থান দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। অধপতনে নেমে গেছে যুবক তুমি। তোমার মুখে সব সময় জর্দা, বিড়ি, গুড় আর ইত্যাদি ইত্যাদি তোমার মুখে লেগে আছে। অথচ বলছে লা তাশরাবুল খামর, খবরদার তোমরা শরাব পান করিও না। রাসূলের কথা একবারও মানোনি। যুবক, তুমি কি করে আল্লাহর আরশের নিচের মেহমান হবে? একটু তওবা করো, না হলে কিয়ামতের দিন বাঁচার কোনো পথ থাকবে না। তাই আমার নবী বললেন, শোনো, শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকাল যে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, এই যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই যুবকদের আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে হয়। এখন যুবকদের একটা আমাল, যুবকদের একটা আমাল, যুবকদের একটা আমল আপনাকে বলি, একটু লক্ষ্য করে শুনুন। আচ্ছা, আপনাদের বিহারে বিড়ি বানায়, বিড়ি বানায়, বিড়ি বানছে, এদিকে বানছে, বিড়ি বানছে। আপনাদের বিহারেও তাহলে আছে, দিনাজপুরে আছে, মুর্শিদাবাদেও আছে। এখন কিছু কিছু পুরুষ বলছে যে মুলিশে বিড়ি না বানলে সংসার চলবে না। বলে কি বলে না? আপনাদেরকে বলে না? বলে, বলছে বিড়ি না বানলে সংসার চলবে না, ওই জন্য বিড়ি বানি। আচ্ছা, আমাদের দেশে তো বিড়ি নাই, তাহলে আমাদের দেশে সংসার চলে কি করে ভাই? না আমরা না খেয়ে মারা গেছি? আমরা কি না খেয়ে মারা গেছি? মারা যায়নি। তাহলে আমরা যদি বেঁচে থাকি তুমি বাঁচবে না কেন? এই কথা বলছে সংসার চলবে না। আচ্ছা বলুন তো, ইনকাম করার দায়িত্ব মেয়েদের না ছেলেদের? আপনারা বলুন। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো তুমি, খরচা করো তোমার মেয়ের পেছনে, স্ত্রীর পেছনে। তাহলে মাল ইনকাম করার দায়িত্ব ছেলেদের না মেয়েদের? ছেলেদের, যুবকদের। তুমি বলছো যে বউ যদি বিড়ি না বানে তাহলে খাবো কি? তুমি কি হিজড়ে নাকি রে বাবা? তুমি কি পুরুষ না? তোমার লজ্জা লাগে না এই কথা বলে? আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছে ইনকাম করার জন্য, আর তুমি বলছো বউ যদি বিড়ি না বানে সংসার চলবে না। তুমি কি হিজড়ে নাকি রে বাবা? কাপুরুষ।
পুরুষ হতে হবে, কামাই করবো মানে বড় লোক হতেই হবে, এই জিত আপনাকে রাখতে হবে। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, আমি 3 নাম্বারটা বলবো, একটু দেখেন। ইনার বয়স ধরে নেন, আমি অনুমান করে বলছি 70 বছর, কম বেশি 70 বছর। এই বাপজি আমার 70 বছরে মসজিদে গেছে জোহরের সময়, নামাজ পড়তে গেছে খাওয়া দাওয়া করে, তো বলছে আর বাড়ি যাবো না, বাড়িতে দিয়ে কি করবো, জোহরের নামাজ পড়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিল করছে। বলছে আর বাড়ি যাবো না, একদম আসরের নামাজ পড়েই বাড়ি যাবো। ভালো কথা, বয়স্ক মানুষ কি করবে, ইনি মসজিদে জোহর পরে আসর পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আমার বয়স হলো 30 বছর, বুঝলেন। এবার আমি বুঝছি আমার বাপ যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নেকি কামায়, আমি কেন বাড়িতে যেয়ে বসে থাকবো, আমিও মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো, বাপজির সমান নেকি কামাই করবো। এবার আমি বুঝছি আমিও মসজিদ থেকে বাড়ি যাব না, আসর পড়ে যাব, এবার আমিও মসজিদে সুবহানাল্লাহ 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 করতে লাগলাম। আচ্ছা বলুন, আমার নেকি হবে না গুনাহ হবে? আপনারা বলছেন নেকি হবে? জি, নেকি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নফল, এটা ফরজ নয়। কিন্তু যুবক, আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে জমিনে বেরিয়ে যাও, হালাল মাল ইনকাম করা এটা ফরজ। এবার আপনারা বলুন, ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। উনি এখন কামাই করতে পারবেন, আমার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে, কিন্তু আমি যুবক, আমার বয়স আছে, শক্তি আছে, আমার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয়, আমার জন্য মাল ইনকাম করা ওটা হলো ফরজ। ফরজের সঙ্গে নফল কোনোদিন পারবে না। তাহলে যুবক, তোমাকে মাল ইনকাম করতে হবে, এটা তোমার জন্য ফরজ। আর ইনার বয়স হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, এটা তার জন্য, এটা তোমার জন্য নয়। কথা বুঝতে পারলেন? কথা না বলেন এরা? তাহলে পুরুষদের কি করতে হবে? যুবকদের ইনকাম করতে হবে, ইনকাম করে বড় লোক হতে হবে। আর একটা ইবাদত আছে, যে ইবাদতটা নারীদের জন্য মাপ, শিশু বাচ্চাদের জন্য মাপ, বয়স্ক বৃদ্ধদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত। ওই ইবাদতটার নাম আপনারা কি বলতে পারবেন? ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, নাবালক বাচ্চাদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ। একমাত্র যুবক তোমাদেরকে এই ইবাদতটা দেওয়া হয়েছে। কত ফজিলত! কেউ যদি জিহাদে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মারা যায়, নবী বলেছেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, হিসাব লাগবে না, লাগবে না। আজকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের পত্রিকার খবরগুলো শুনেন, ফিলিস্তিনের খবর। ইহুদির বাচ্চারা মুসলিমদের মুকামো, আপনার প্রথম কিবলা মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা ইহুদিরা দখল করেছে, মুসলমান মুজাহিদেরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে ফিলিস্তিনে জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। শুনে নাও, যারা যুবক তাদের জন্য হলো জিহাদ, ওরা জিহাদ করবে, এটা শুধুমাত্র যুবকদের জন্য। তো আমার আল্লাহর নবী বলছে, যুবক রে, যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাও, মরার পর কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না, হবে না। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এর ভালো বলাবার আছে, বুখারী হাদিস আপনাকে বলছে, এটা গল্প নয়। নবীজি বলছেন, আল্লাহ কুন মানে লটকানা, মানে ঝুলানা, আল্লাহ কুন মানে লটকানা। বিশ্ব নবী বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন, যার অন্তরটা, যার কলবটা মসজিদে ঝুলিয়ে রাখে রে, ওই লোককে মরার পর আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন স্থান দেওয়া হবে, কোনো চিন্তা হবে না, হবে না। আপনি বলবেন, মুলি স্যার, মানুষের অন্তর মসজিদে রাখা যায়? জি, রাখা যায়। কেমন রাখা যায়? এই তো শুনুন, আমি খালি হাদিসটা খালি বলবো, বক্তব্য রাখবো না। শুনেন, ইনি বয়স্ক মানুষ, শুনেন,
ইনি বলছেন আসরের নামাজ পড়তে গেছেন, ভালো করে শুনবেন কথাগুলো, নড়চড় না হয়। ইনি বয়স্ক মানুষ, 70 বছরের লোক, আসরের নামাজ পড়ে বাড়ি এসছে। বাড়িতে এসে বলছে কি করবো, চ একটু মোড়ে যাই, মোড় যাবো, চায়ের দোকানে একটু যাবো, চা খাবো, চলে আসবো, বয়স্ক মানুষ। এবার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি এসছে, একটু চা দোকানে চা খেয়ে বাড়ি চলে এসছে। বাড়ি এসে খালি ওর স্ত্রীকে বলছে, বুড়িটাকে বলছে আর কি, খালি বলছে যে কটা বাজে, কেন মাগরিবের টাইম হয়নি? খানিক পর আবার বলছে একটু ঘড়িটা দেখো তো কটা বাজে। কি করবে জি, না মাগরিবের টাইম হয়নি। ঘন ঘন খালি বলছে কটা বাজে, কটা বাজে, কটা বাজে, কেন নামাজ পড়তে যাবো, নামাজ পড়তে যাবো। মানে লোকটা আসর পরে বাড়ি এসছে, কিন্তু তার মনটা মসজিদে রয়ে গেছে, খালি মসজিদ যেতে চাইছে, বারবার চাইছে। এরকম বয়স্ক মানুষ আপনারা দেখেছেন বাপ, দেখেন নাই? লোকটা বাড়িতে এসছে, মন মানে না, খালি বারবার ঘুরে দেখছে কখন মসজিদ যেতে পারবো। মানে ব্যক্তি এসেছে, অন্তরটা মসজিদে রয়েছে। নবীজি বলছেন আল্লাহ কোন আপনার কিনা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে রে, ওই লোককে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যারা মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ মুছে দেয়, মসজিদ কোনটা করলে ভালো লাগবে, কোন কাজটা লাইট জ্বলবে এটা ভালো লাগবে, কোনটা করলে আল্লাহ খুশি হবে, ওই নিয়ে মসজিদের খেদমত করে। এদের দিলটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে। তো নবীজি বলছেন এটা কত বড় কাজ, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দিবে। মসজিদের সেবা করা কত ফজিলত ভাইরা আমার। আমার নবীজি কোনো একদিন বাইরে গেছেন, কোন সময় বাইরে গেল, বাইরে থেকে আসার পর একটা মহিলা মসজিদ মুছে দিত, মসজিদ ঝাড়ু দিত। ওই মেয়েটাকে নবীজি দেখতে পেল না। নবীজি বললেন সাহাবীরা তোমরা বলো ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, ওই মহিলাটা কই, যে মেয়েটা মসজিদে দেখাশোনা করত, মুছে দিত, ঝাড়ু দিত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি যখন মুসাফির ছিলেন, আপনি যখন বাইরে সফর করছিলেন, ওই মেয়েটা মারা গেছে, ওই মেয়েটা মাটি হয়ে গেছে। নবীজি বলছেন মেয়েটার কবরটা দেখাও, আমি আল্লাহর নবী তার জন্য ক্ষমা চাইব, আমি আল্লাহর নবী তার জন্য দোয়া করব। অতএব মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদের খেদমত করবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন। আমার নবীজি বলছেন ওই যুবকটা, ওই লোকটা, ওই ব্যক্তিটা নারী হোক চাই পুরুষ হোক না কেন, মসজিদের সঙ্গে যখন সম্পর্ক করে নেবে রে, ওই মেয়েটাকে, ওই পুরুষটাকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। আপনাদের আমি ওই আরারিয়াতে, এই পূর্ণিয়া আরারিয়াতে আমি প্রতি বছরই যাই। ওদিকে মসজিদের ইমামের বেতন নাই। আপনাদের মুনিদের বেতন দেয়? ইমামের বেতন আছে আপনাদিকে? নাই না? ওই বিহার পূর্ণিয়া আরারিয়াতে ইমাম সাহেবদের কোনো বেতন দেওয়া হয় না। কি পায় ওরা? বিয়ে পড়ালে 1000 টাকা পায়, ওইটাই তার বেতন, বাকি কোনো বেতন নাই। আবার আপনি চলে যান বাঙ্গাল, দিনাজপুর চলে যান, মালদা চলে যান, ওপরে মমতা খালা তো দিয়েছে 2500 টাকা, এবার 3 করে দিয়েছে। মমতা আবার 3000 করে দিয়েছে। মমতা তো দিচ্ছে আর 3000 টাকা, গ্রাম থেকে 10,000 8,000 টাকা করে টাকা দেয়। তো আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে হ্যাঁ না বললে বুঝবো। কিছু লোক দেখবেন মসজিদের সেক্রেটারি, বুঝলেন, শুক্রবার দিন মসজিদ যাবে, ও হারামখোর 7 দিন যায় না। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলুন। মসজিদের সেক্রেটারি 7 দিন নামাজ পড়ে না, খালি শুক্রবারের নামাজ পড়ে। এইরকম হারামখোর আপনার দিকে আছে? বহুত আছে। এইরকম একটা সেক্রেটারি মসজিদের শুক্রবার দিন যায় বলছে মসজিদের ড্রেনটা এত নোংরা কেনা, মসজিদটা এত নোংরা কেনা, ইমাম সাহেবকে গরম দেখায়। এরকম লোক আছে না আপনার দিকে? আছে না? দেখায় না এরকম? মসজিদের ইমামকে বলছে মসজিদ নোংরা কেনা, পেশাবখানা নোংরা কেনা, ড্রেনটা নোংরা কেনা। কেন? মসজিদের ইমাম কি চাকর নাকি? তুই করতে পারিস না? মসজিদের ইমাম জান্নাত যাবে, তুই জান্নাত যাবি না?